नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद जिले के फरक्का प्रखंड अंतर्गत बहादुरपुर ग्राम पंचायत क्षेत्र में मृदा निर्माण परियोजना के मत्स्य विभाग के माध्यम से मंगलवार दोपहर कई मत्स्य पौध और मत्स्य पालन उपकरण वितरित किए गए। इस दिन स्थानीय लोग मछली निर्माण परियोजना के माध्यम से मछली के पौधे और विभिन्न प्रकार के उपकरण प्राप्त करके खुश हुए। देखें बहादुरपुर অঞ্চলে যদি বাহাদুরপুর জিপি এখানে ফারাক্কা ব্লকের অন্তর্গত পড়ে এবং আমাদের মৎস্য দপ্তর ফারাক্কা ব্লকের অন্তর্গত থেকে আমাদের মৎস্য দপ্তরের কর্মদক্ষ আছেন, আমাদের ফিশারি দপ্তরের এপিও সাহেব আছেন, তার তত্ত্বাবধানে যে মাটি সৃষ্টি প্রকল্পের মধ্যে ফারাক্কা ব্লকের সুদনা গ্রাম বাহাদুরপুর অঞ্চলে এখানে বেছে নেওয়া চারটি পুকুরে আমরা সনাতন দা, অলোক বা হিমাংশু দা এরকম চারটি পুকুরে আজকে মাছের মাছ, চারা মাছ থেকে বড় মাছ, তারপরে মাছের হাঁড়ি থেকে শুরু করে ওজন মাছের সমস্ত কিছু দেওয়া সারসরঞ্জাম দেওয়া হলো। আমাদের সারা বাহাদুরপুর পঞ্চায়েতে আমাদের ফারাক্কা ব্লকের দিদি সাহেবের নির্দেশে আমাদের মাটি সৃষ্টি প্রকল্পটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ব্লক তৎপর আছে, আমাদের ফারাক্কা পঞ্চায়েত সমিতি তৎপর আছে, আগামী দিনে আরও সহযোগিতা পাবে। এটির সাথে এইখানেই জানাবো যে আমাদের মাটি সৃষ্টি প্রকল্প যে যেভাবে আমাদের শুকনা গ্রামে যে 4টা এজেন্সি নিয়ে আমাদের যাচ্ছে মাছের পোনা থেকে শুরু করে খাওয়ার সামগ্রী, যত জাল থেকে শুরু করে হাঁড়ি থেকে শুরু করে বালতি থেকে শুরু করে বিভিন্ন সার ফার যা থাকে যা লাগে মাছের চাষ করতে যা লাগে সব যে তত্ত্বাবধানে যে এতগুলো প্রকল্প নিয়ে গিয়ে আমি এই প্রথম আজকে কর্মদক্ষ হিসাবে আমি ধন্য হলাম যে আজকে আমি প্রথম দিন এসে আজকে আমি এই প্রকল্পটাকে আমি চালু করতে পারলাম। আজ কোথায় এই প্রকল্পটা হলো? সুদনা গ্রামে এলাম প্রথম। আজকে এই পুকুরটা হচ্ছে সুদনা গ্রাম প্রথম যে পুকুরটা আছে সেটা আমাদের দুটো বেনিফিশিয়ারি আছে, তার সনাতন মণ্ডল আর অলোক মণ্ডল বিধায়ক। এই মাছ চাষ করে যে উন্নয়ন কেমন হবে মাছের? যে মাছ চাষ উন্নয়ন বলতে এরা মাছের সঙ্গে জড়িয়ে সবদিনই থাকে। মাছ শুধু মাছ না, আমাদের জমি জায়গায় যে আমাদের এডিও সাহেব আছে উনিও এদের চাষবাস নিয়ে এদের কারবার আছে, তাতে মাছের উপরে এদের সবদিনই এদের মাছের উপরে একটু চাহিদা আছে, মাছের চাষ ভালো চাষ করে আছে। তার জন্য আমাদের মাটি সৃষ্টি প্রকল্প এদেরকে আমাদের এপিও সাহেবের তাদের জন্য যতটা পেরেছি চেষ্টা করেছি আর কি, যাতে ওনাদের ভালো চাষবাস করতে পারে। তাদের একটা দৃষ্টিভঙ্গ হয়েছে সরকারে, আমাদের ডিস্ট্রিক্টও এটা হয়েছে আর কি। তার জন্য এদের চার যে বেনিফিশিয়ারি আছে তাদেরকে পছন্দ করেছি। সেটা হচ্ছে আজকে আমরা ফারাক্কা ব্লকের অন্তর্গত এবং বাহাদুরপুর জিপির অন্তর্গত সুদনা গ্রামে এসেছি। মাটি সৃষ্টি প্রকল্প, সেই প্রকল্পের আমাদের মৎস্য দপ্তর থেকে কিছু মাছের চারা, মাছের সরঞ্জাম এগুলো দেওয়ার জন্য। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই মাটি সৃষ্টি প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বিগত 2020 সালে 13ই মে উনি এটি ঘোষণা করেছিলেন। এই প্রকল্পটি যে সময় আমাদের অতিমারি ছিল সেটাকে মাথায় রেখে, যাতে করে গ্রামের মানুষজনেরা তারা বিভিন্ন যে কৃষিজীবী এবং কৃষি সংক্রান্ত সেই সমস্ত বিভিন্ন যে কালচারগুলো আছে তার ডেভেলপমেন্টের দ্বারা তাদের আর্থসামাজিক উন্নতি করা যায় সেই সময়। এবং মূলত পশ্চিমাঞ্চল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল যে জেলাগুলোতে আছে সেটাতেই এই প্রকল্পটি মূলত প্রাধান্য দেওয়া হতো। কিন্তু বর্তমানে এই অর্থবর্ষে আমাদের মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা ব্লকের জন্য এই প্রকল্পটি আসে। প্রকল্পটি আসার সাথে সাথেই আমাদের যে কমিটি রয়েছে মাটি সৃষ্টি কমিটি, তাতে বিডিও স্যার, মাননীয় বিডিও স্যার চেয়ারম্যান, এবং ওনার নেতৃত্বে আমরা এই সুদনা গ্রামটা সিলেক্ট করি। এবং এখানকার যে মাটিতে অত জল থাকে না সারা বছর যে একটা ব্যাপারটা রয়েছে সেটাকে মাথায় রেখে, যাতে করে এখানে যে মৎস্যজীবী যারা আছেন সেই ভাইদের আমরা যাতে কিছুটা আমাদের দপ্তর থেকে সহযোগিতা করতে পারি, ফিনান্সিয়ালি হেল্প করতে পারি, যাতে করে তাদের আর্থসামাজিক উন্নতি হয়। এবং এটা কেবলমাত্র মৎস্য দপ্তর না, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। আমাদের পশুপালন দপ্তর থেকে, প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর থেকে, তথা হর্টিকালচার উদ্যান পালন দপ্তর থেকে, এগ্রিকালচার থেকে, কৃষি দপ্তর থেকে তারা তাদের এন্ড থেকে দিচ্ছে, আমাদের মৎস্য দপ্তর থেকে আমরাও তাদেরকে সহযোগিতা করছি। এবং যাতে করে তারা এই মাছ চাষের সাথে যে যুক্ত মানুষজন আরও ভালো করে মাছটাকে উৎপাদন করতে পারে সায়েন্টিফিক পদ্ধতিতে, এবং তাতে যদি কিছু ট্রেনিংয়ের দরকার লাগে আমরা সেটাও দেখব। এবং এর মাধ্যমে ওরা যাতে এই বিষয়টাকে মাথায় রেখে কাজটা করে, এবং সাথে সাথে আমাদের যে উৎপাদন, আমাদের মূল লক্ষ্য যেটা যে মাছের যে উৎপাদন সেটা যাতে বৃদ্ধি পায়। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।